আবু তালেবকে বলতেছে, আবু তালেব, তুমি এই মক্কা নগরীর একজন লিডার ছিলে, বড় ধরনের নেতা ছিলে। তুমি যদি আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, তোমার মৃত্যুর পরে ওই মক্কা নগরীর মানুষগুলা বলবে আবু তালেব কত বড় কাপুরুষ ছিলেন, তিনি নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। ও আবু তালেব, তুমি কালিমা পড়ো না, তুমি কি তোমার ধর্মের, তোমার বাপ দাদার ধর্মের মধ্যে কালিমা মুখ দিবে নাকি, চুনকালি দিবে নাকি? ও আবু তালেব, তুমি কালিমা পড়ে তুমি মুসলমান হইও না, ইসলাম কবুল করো না। আল্লাহর নবী মনটা খারাপ করে ফেললেন, চোখের পানিগুলো ঝরঝর করে ফেলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হে নবী, আপনি তো হেদায়েতের মালিক নন। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করব, তাকে হেদায়েত দান করব। আপনি সারা দিন সারা রাত অনেক চেষ্টা চালিয়ে যেতে পারবেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমার সামনে পিছনে ডানে বামে যারা বসে আছেন, একটু মুখটা খুলে আওয়াজ দিয়ে পড়বেন, হেদায়েতের মালিক কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? পৃথিবীর কোন মানুষকে হেদায়েত দিতে পারবে নাকি? হেদায়েতের মালিক যদি আল্লাহ হন, পৃথিবীর কোন মানুষ যদি হেদায়েতের মালিক না হতে পারে, হেদায়েত যদি কাউকে না দিতে পারে, জান্নাতের টিকিট বিক্রি করবে এমন মুসলমান কখনো এমন কথা বলতে পারে না। জান্নাতের টিকিট কারা বিক্রি করে? কারা বিক্রি করবে? আল্লাহর নবীর মতো একজন বিশ্ব নবী, যার সম্মান আসমানের নিচে জমিনের উপরে সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন, কিয়ামতের ময়দানে একমাত্র যিনি সুপারিশকারী হতে পারবেন, সেই নবী যদি হেদায়েতের মালিক না হন, সেই নবী যদি জান্নাতের সার্টিফিকেট দিতে না পারেন, তাহলে দুনিয়াতে কোন মুসলমান আছে যারা জান্নাতের সার্টিফিকেট দিতে পারে? এটা ভুল কথা। মিথ্যা আরোপ করবেন না, মানুষের উপর মিথ্যা অপবাদ চাপিয়ে দিবেন না। জান্নাতের টিকিট তো কেউ বিক্রি করতে পারে না। জান্নাতের মালিক কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? জান্নাতের মালিক তো তিনি, যিনি জান্নাত সৃষ্টি করেছেন, বানিয়েছেন। এখন সেইটার মালিক যদি তিনি হন, আল্লাহ হন, এর টিকিট কি কোনো মানুষ কি বিক্রি করতে পারে নাকি? এমন মিথ্যা কথা বলার মতো মানুষ এখনো আল্লাহর জমিনে আছে, আমি বিশ্বাসও করতে পারি নাই। এই বরকতময় দিনে আপনাদেরকে নিয়ে আখির মোনাজাতে দোয়া করবেন হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব। আমি আপনাদের সামনে আজকে আমাকে প্রধান বক্তা হিসেবে রেখেছি, মুখতাসার কিছু আলোচনা করব। আমার আগে অত্যন্ত সুন্দর আলোচনা করে গেছেন বিএনপির নেতৃবৃন্দ। কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য। কোরআন বিহীন যদি কোথাও মানুষ হেদায়েত খুঁজতে যায়, পৃথিবীর মধ্যে সবচেয়ে গুমরাহ ওই সমস্ত ব্যক্তিরাই হবে যারা কোরআন থেকে বিমুখ হয়ে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুকালে তিনি দুটির জিনিস রেখে গিয়েছেন। কয়টা? সবাই বলেন কয়টা? একটি হচ্ছে কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে ওয়াসুন্নাত রাসূলি। নবী বলছেন যে আমি নবীর সুন্নাহ অর্থাৎ হাদিস। এই দুটোকে যে ব্যক্তি আঁকড়ে ধরে রাখতে পারবে, ওই ব্যক্তি কখনো জান্নাতের পথ থেকে বিচ্যুতি হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? ওই ব্যক্তি কখনো গুমরাহের পথে যাবে না।
ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারে। তাহলে দুটি জিনিস কি? এক নম্বরে হচ্ছে আল কোরআন। এক নম্বরে কি? সবাই পড়েন আল কোরআন। এই গ্রন্থটি হচ্ছে আমাদের জন্য হেদায়েতের গ্রন্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, হে নবী, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি সেই কিতাব দ্বারা অন্ধকার জাহেল মানুষগুলোকে জান্নাতের পথ দেখায়া দেন, কোরআনের পথে আহ্বান করেন, কোরআন দিয়ে মানুষদেরকে সিরাতাল মুস্তাকিমের পথটা দেখায়া দেন। মানুষ যদি এই পথটাকে ভালো করে চিনে যায়, এই পথে যদি হাঁটা শুরু করে দেয়, এই পথে যদি চলতে শুরু করে দেয়, ওই মানুষকে পৃথিবীর সমস্ত জালেমরা মিলেও তাকে জান্নাতের পথ থেকে সরাইতে পারবে না। তাহলে কোরআন এসেছে আমাদের হেদায়েতের জন্য। কোরআনটা কেমন কিতাব? এটা কেমন কিতাব? এটা একটা গাইড বুক। আমরা দেখেছি মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন প্রত্যেকটি মুসলমানের ঘরের ভিতরে আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে কোন আছে না নাই? কোরআন প্রত্যেকটি মানুষের ঘরের ভিতরে আছে। আমরা ছোটকালে দেখতাম মা বোনরা, বৃদ্ধ বাবাজিরা প্রতিদিন শীতের সকালে ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে তারা দরজাটা সুন্দর করে খুলে দিয়ে, জানালাটা খুলে দিয়ে সূর্যের আলোটা যেন তিনার ঘরের ভিতরে প্রবেশ করে এমন পরিবেশ তৈরি করে কোরআনুল কারীমটাকে রেহানের মধ্যে করে নিয়ে সুন্দর করে তেলাওয়াত শুরু করে দিতেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কত সুন্দর ধ্বনি, তেলাওয়াত শুরু করে দিতেন। কেমন সুন্দর মধুর তেলাওয়াত ভেসে আসতো। আজকের সমাজে তো আর সেই তেলাওয়াতের দৃশ্য দেখা যায় না। মানুষ যুগের আবর্তনে, কালের আবর্তনে মানুষ নিজেকে পরিবর্তন করে নেটের মাধ্যমে ঢুকে গেছে, ইন্টারনেটের মাধ্যমে স্টার জলসা ঢুকায় দিছে। ইন্ডিয়ান ইহুদিরা, খ্রিস্টানরা, কাফের মুশরিকরা সুপরিকল্পনা করে মুসলমানদের ঘরের ভিতরে এই সমস্ত জাহিলিয়াত ঢুকিয়ে দিয়ে কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। এই জন্য মানুষ এত ওয়াজ হওয়া সত্ত্বেও মানুষ হেদায়াত হচ্ছে না। তার কারণ একটাই, কোরআন থেকে আমরা বিমুখ হয়ে গিয়েছি, ঠিক কিনা? অথচ সেই কোরআন এসেছে মানুষকে জান্নাতের পথ দেখাবে। কোরআন এসেছে মানুষকে হেদায়েতের পথ দেখাবে। আমরা যে কিতাবটাকে হেদায়েতের পথ হিসাবে বেছে নিয়েছি, সে কোরআনুল কারীমটা কেমন সেই বিষয়ে আমরা জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরুতেই বলে দিচ্ছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন,
আল্লাহ তাআলা বলছেন এমন কিতাব তোমাদেরকে দিয়েছি যারা এই কিতাবকে হেদায়েতের গ্রন্থ হিসাবে বেছে নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামটা মুত্তাকিদের খাতার মধ্যে লেখা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলুন তো ভাই আমার, হেদায়েত কি বাজারে কিনতে পাওয়া যায় নাকি? একটু কথা বলা লাগবে। হেদায়েত কি বাজারে কিনতে পাওয়া যায়? টাকা থাকলেই কি হেদায়েত পাওয়া যায়? ক্ষমতা থাকলেই কি হেদায়েত কিনতে পাওয়া যায়? না না বন্ধু না, হেদায়েত বাজারে কিনতেও পাওয়া যায় না, হেদায়েত টাকা হলেই কেনা যায় না, হেদায়েত ক্ষমতাশীল হলেই হেদায়েত পাওয়া যায় না। যদি ক্ষমতা হলে হেদায়েত পাওয়া যেত তাহলে ফেরাউনের চাইতে বড় হেদায়েত প্রাপ্ত ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে আর একজনও হতে পারত না, ঠিক কিনা? হেদায়েত যদি বাজারে কিনতে পাওয়া যেত, অর্থ হলেই যদি হেদায়েত পাওয়া যেত, তাহলে আবু জাহেলের চাইতে বড় হেদায়েত প্রাপ্ত ব্যক্তি আসমানের নিচে, আল্লাহর জমিনের নিচে, আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে আর একজনও হতে পারে না, ঠিক কিনা? তার মানে হেদায়েত টাকা হইলেই পাওয়া যায় না, কিনতে পাওয়া যায় না। হেদায়েত বাজারে কিনতে পাওয়া যায় না। আমরা প্রত্যেক দিন, প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হেদায়েত কামনা করছি। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো, হেদায়েতের পথে পরিচালিত করো। এতবার বলেছি, তারপরেও কেন আমরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি না? তার একটাই কারণ, আমরা কোরআন পড়ছি ঠিক, কিন্তু হেদায়েত আল্লাহর কাছে কামনা করছি না, ঠিক কিনা? হেদায়েতের মালিক তো কোনো মানুষ নয়। হেদায়েত যদি মানুষে দিতে পারত, মানুষকে যদি মানুষ হেদায়েত দিতে পারত, তাহলে আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব, আল্লাহর নবীর এত কাছের একজন চাচা, যিনি তার জীবনে এমন কোনো দুঃখ কষ্ট নাই যে দুঃখ কষ্টের সময় আবু তালেব তার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোনো বিপদে নাই যেই বিপদের পাশে তিনার চাচা আবু তালেব তার পাশে দাঁড়ান নাই। রাসূলের এমন কোনো বিপদ নাই, এমন কোনো দুঃখ নাই, এমন কোনো কষ্ট নাই যেই কষ্টের সময় আবু তালেব রাসূলের পাশে দাঁড়ান নাই। শুধু দাঁড়িয়েছেন তাই নয়, আবু তালেব ঘোষণা দিয়েছেন, হে মক্কাবাসী, হে মক্কাবাসী, এমন কে আছো আমি আবু তালেব বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজার গায়ে একটা ফুলের টোকা দিতে পারবে? এমন কোন সেনাপতি আছো, এমন কোন বীর বাহাদুর আছো, এমন কোন সেনাবাহিনী আছো, আসো আমার সামনে, আমি তার কল্লাটা মুহূর্তের মধ্যে কেটে ফেলে দেব। আল্লাহু আকবার। আবু তালেব কত বিপদে আল্লাহর নবীর পাশে ছিল, আপনি কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। সেই আবু তালেব নবীজির চাচা, তিনি যখন মুমূর্ষ অবস্থায় পড়ে গেলেন, মৃত্যুর আগ মুহূর্তে নবীজি তিনার চাচা আবু তালেবের পাশে গিয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী তিনার আপন চাচা আবু তালেবকে কানে কানে গিয়ে বলছেন, হে চাচা, আপনার কাছে একটাই অনুরোধ, আপনার শেষ সময়ে মৃত্যু অতি নিকটে, আপনি মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছেন, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু সংঘটিত হতে পারে। এমন অবস্থায় আপনি শুধু আমার কানে কানে একবার পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ও চাচা, একবার শুধু আপনি আমার কানে কানে পড়ুন, আপনি শুধু কালিমাটা পড়ে ফেলুন, বাকি সব দায়িত্ব আমি মুহাম্মাদের। হাসরের ময়দানে আমি আল্লাহ নবী আল্লাহর কাছে সুপারিশ করব আপনার জন্যে, আপনার জন্য আমি স্পেশাল ভাবে আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু বিনিময়ে আপনার কাছে একটি মাত্র অনুরোধ, আপনি দয়া করে আমার কানে কানে এই কালিমাটা পড়ে দেন, আমি বাকিটা দেখে নেব। আপনার কিভাবে আপনাকে জান্নাতে নেওয়া যায় সেই বিষয়ে আমি মুহাম্মদ আল্লাহর কাছে সুপারিশ হয়ে যাব। সুবহানাল্লাহ। আবু তালেবের চতুর্পাশে আবু জাহেল, উতবা, সাইবা বসা। এবার আবু তালেব তার আপন ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী তিনি কালিমা পড়ে ফেলবে বাপ, এমন তো অবস্থায় ওই আবু জাহেল, উতবা, সাইবা তারা চতুর্পাশে বসে আবু তালেবকে বলতেছে, আবু তালেব, তুমি এই মক্কা নগরীর একজন লিডার ছিলে, বড় ধরনের নেতা ছিলে, তুমি যদি আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, তোমার মৃত্যুর পরে ওই মক্কা নগরীর মানুষগুলা বলবে আবু তালেব কত বড় কাপুরুষ ছিলেন, তিনি নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। ও আবু তালেব, তুমি কালিমা পড়ো না, তুমি কি তোমার ধর্মের, তোমার বাপ দাদার ধর্মের মধ্যে কালিমা মুখ দিবে নাকি, চুনকালি দিবে নাকি? ও আবু তালেব, তুমি কালিমা পড়ে তুমি মুসলমান হইও না, ইসলাম কবুল করো না। আল্লাহর নবী মনটা খারাপ করে ফেললেন, চোখের পানিগুলো ঝরঝর করে ফেলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হে নবী, আপনি তো হেদায়েতের মালিক নন, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করব, তাকে হেদায়েত দান করব। আপনি সারা দিন সারা রাত অনেক চেষ্টা চালিয়ে যেতে পারবেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমার সামনে পিছনে ডানে বামে যারা বসে আছেন, একটু মুখটা খুলে আওয়াজ দিয়ে পড়বেন, হেদায়েতের মালিক কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? পৃথিবীর কোন মানুষকে হেদায়েত দিতে পারবে নাকি? হেদায়েতের মালিক যদি আল্লাহ হন, পৃথিবীর কোন মানুষ যদি হেদায়েতের মালিক না হতে পারে, হেদায়েত যদি কাউকে না দিতে পারে, জান্নাতের টিকিট বিক্রি করবে এমন মুসলমান কখনো এমন কথা বলতে পারে না। জান্নাতের টিকিট কারা বিক্রি করে? কারা বিক্রি করবে? আল্লাহর নবীর মতো একজন বিশ্ব নবী, যার সম্মান আসমানের নিচে জমিনের উপরে সব কিছুর ঊর্ধ্বে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন। কিয়ামতের ময়দানে একমাত্র যিনি সুপারিশকারী হতে পারবেন, সেই নবী যদি হেদায়েতের মালিক না হন, সেই নবী যদি জান্নাতের সার্টিফিকেট দিতে না পারেন, তাহলে দুনিয়াতে কোন মুসলমান আছে যারা জান্নাতের সার্টিফিকেট দিতে পারে? এটা ভুল কথা। মিথ্যা আরোপ করবেন না, মানুষের উপর মিথ্যা অপবাদ চাপিয়ে দিবেন না। জান্নাতের টিকিট তো কেউ বিক্রি করতে পারে না। জান্নাতের মালিক কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? জান্নাতের মালিক তো তিনি, যিনি জান্নাত সৃষ্টি করেছেন, বানিয়েছেন। এখন সেইটার মালিক যদি তিনি হন, আল্লাহ হন, এর টিকিট কি কোনো মানুষ কি বিক্রি করতে পারে নাকি? এমন মিথ্যা
কথা বলার মতো মানুষ এখনো আল্লাহর জমিনে আছে আমি বিশ্বাসও করতে পারি নাই। জান্নাত একমাত্র আল্লাহ তাআলা মালিক। তিনি কাকে জান্নাতে দিবেন কাকে জাহান্নামে দিবেন তিনার অধিকার। তিনার অধিকারের উপরে কেউ হস্তক্ষেপ করতে পারে? তিনি যাকে চাইবেন তাকে জান্নাতে দিবেন, তিনি যাকে চাইবেন জাহান্নামে দিবেন। যদি কোনো মানুষকে জাহান্নামে দিয়ে দেয় তাহলে পৃথিবীর কারো এমন সাধ্য আছে নাকি আল্লাহকে প্রশ্ন করার, জিজ্ঞেস করার কেন আপনি তাকে জাহান্নামে দিলেন? আছে কি? আল্লাহ যদি কাউকে জান্নাত দিয়ে দেন তাহলে পৃথিবীর এমন কোন নেতা আছে নাকি আল্লাহকে জিজ্ঞেস করবে আপনি কেন তাকে জান্নাত দিলেন? এই কথা বলার সাহস পৃথিবীর কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিক। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা যদি আল্লাহ হন, এখন বলুন তো দেখি আসমান এবং জমিনের মালিক যদি আল্লাহ হন, ব্যতীত মালিকের আইন ব্যতীত, মালিকের বিধান ব্যতীত অন্য কোনো আইন কি এই জমিনের মধ্যে চলতে পারে নাকি? আল্লাহর জমিনে থাকেন, আল্লাহর দেয়া নেয়ামত ভোগ করেন, আবার আল্লাহর সাথে গাওরামি করেন, আল্লাহর সাথে বেয়াদবি করেন, আল্লাহর নাফরমানি করেন, বুক ফুলিয়ে বলেন আমরা শরীয়তের আইন মানি না। যদি এমনটাই আপনাদের কামনা হতে পারে, নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন, কিন্তু আল্লাহর খাতায় আপনি কাফের বলে সম্মতিত হবেন, ঠিক কিনা? যে শরীয়তের আইন মানে না সেই ব্যক্তি মুসলমানই হতে পারে? যেই ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর আইনকে মানবে না ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। এখন বলুন তো দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা ইসলামের বিরোধিতা করেছে, রাসূলের বিরুদ্ধে আচরণ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কি মুমিন বলে ঘোষণা দিয়েছেন না কাফের বলে স্বীকৃতি দিয়েছেন? একটু জোরে আওয়াজ দিয়ে কোন? কাফের বলে যদি স্বীকৃতি দিয়ে থাকেন, বর্তমান জমানায়ও যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিবে, কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়াবে, আল্লাহর নবীর শরীয়তের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যাবে, এই জামানায় যদি আল্লাহর কোরআন নাজিল করা হতো তাহলে সেই কোরআনের ভিতরে তাদেরকে কাফের বলে ঘোষণা দিতেন। হেদায়েতের মালিক পৃথিবীর কোন মানুষ হতে পারে না। যেমনি ভাবে আল্লাহর নবীর আপন চাচা কত বিপদে, কত বিপদ আপদে তিনার পাশে একেবারে প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতেন। তিনি ঘোষণা দিতেন আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে একটি টুকা লাগানোর আগে আমি আবু তালেবকে হত্যা করে আমার বুকের উপরে দাঁড়িয়ে যদি ছে যেতে পারে, আমি আবু তালেব যতদিন জীবিত থাকব আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে একটা টুকরাও লাগতে দেব না। এমন চাচা যদি হেদায়েত প্রাপ্ত না হন, কালেমা গ্রহণ না করার কারণে যদি জাহান্নামী হয়ে যান, তাহলে আপনি আমি তো ছাতা মাতা বেলই নাই, বেল নাই। কিসের গান শোনাতে আসেন? কিসের ওয়াজ শোনাতে আসেন? কিসের ওয়াজ শোনাতে আসেন? আপনাদের মুখে তো দাঁড়িয়েই নাই, ইসলামের লেবাসই তো নাই। উপর দিয়া যার ইসলামের লেবাস নাই, ভিতরে তো ইসলামের কিছুই নাই, ঠিক কিনা? যার উপর দিয়া লেবাসে কিছুটা মুমিন মুসলমানের স্বভাব থাকবে, সুরত থাকবে, তার অন্তরের ভিতরে সিরাত আছে, ঠিক কিনা? আর যাদের অন্তরের মধ্যে সিরাত নাই,
যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর আনুগত্য নাই, আল্লাহর দাসত্ব নাই, যার অন্তরের মধ্যে কালিমার উপরে বিশ্বাস নাই, যার অন্তরের মধ্যে শরীয়তের উপরে বিশ্বাস নাই, ওই ব্যক্তি নিজেকে মুসলমান বলে বলে চিল্লাইতে চিল্লাইতে গলা ফাটিয়ে ফেলতে পারবে, নিজেকে শহীদ করে দিতে পারবে। ওই ব্যক্তি কখনো আল্লাহর কাছে মুসলমান হতে পারবে না। লাভ কি? নিজেকে মুসলমান বলে দাবি করছো, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। হেদায়েতের মালিক কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? প্রক্ষান্তরে দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? আল্লাহর নবীর সাহাবী, ঠিক না? কেমন সাহাবী? কেমন সাহাবী? বীর সেনানী। যে ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তায় শয়তান পর্যন্ত পালিয়ে যেত। আল্লাহু আকবার। কেমন বীর সেনানী, কেমন সাহাবী! তিনি ইসলামের একজন খলিফা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোটা জমিনের মধ্যে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, ইসলামের দাওয়াত যখন দিতে শুরু করলেন, দিকে দিকে চতুর্দিক থেকে যখন মানুষ কালিমার ছায়াতলে আশ্রয় নিচ্ছেন, মুহাম্মাদের দলে যারা দলে দলে অংশগ্রহণ করছেন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতভাবে নির্যাতিত করেছে, অপমানিত করেছে, লাঞ্ছনা করেছে, কত ধরনের অপবাদ দিয়েছে। কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার দাওয়াত বন্ধ করতে পারে নাই। কত চেষ্টা চালিয়েছে, অত্যাচারের স্টিম রোলার পর্যন্ত চালিয়ে দিয়েছে, তারপরও কালিমার দাওয়াত আল্লাহর নবী এক মুহূর্তের জন্য বন্ধ করেন নাই। কালিমার দাওয়াত যখন দিতে লাগলেন, এবার কাফেরেরা আবু জাহেল, উতবা, শাইবা তারা পাগল পারা হয়ে গেলেন। হায় হায়, সবাই তো দেখছি মুহাম্মাদের দলে 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 তারা যোগদান করছে, মুহাম্মাদের দলে চলে যাচ্ছে। এবার সবাই মিলে প্ল্যান পরিকল্পনা করলো। এবার সবাই মিলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই, কালিমা পড়ে মুসলমান হন নাই, তখনও তিনি কাফের। ওই কাফেরদের বড় বড় লিডার তারা সবাই মিলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে রাগান্বিত করে দিলেন, চেতায়া দিলেন, উস্কানি দিয়ে তাকে এমন ভাবে টপে তুললেন, হে ওমর, তুমি থাকা অবস্থায় মুহাম্মদ কিভাবে এখনো কালিমার দাওয়াত চালিয়ে যায়? উস্কানি দিয়ে দিলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওই কাফেরদের উস্কানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলা কিভাবে হেদায়েত দেন চিন্তা করে দেখুন, লক্ষ্য করে দেখুন। ওই দিকটা আবু তালেব তিনার ছায়ার মতো দাঁড়িয়েছেন, অথচ হেদায়েত প্রাপ্ত হন নাই, কালিমা পড়ে মৃত্যুবরণ করতে পারেন নাই। আর এই দিক দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাগান্বিত অবস্থায় একেবারে জিদ নিয়ে, সর্বোচ্চ শক্তি নিয়ে রওনা হয়েছে, আজকে মুহাম্মদকে হত্যা করবে। নাউজুবিল্লাহ পড়েন, আরো চিৎকার বের বলেন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা হলেন, তখন তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে আসলেন, এবার তিনি এসে দেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ পড়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করল, যেহেতু নামাজ পড়ছে, তাহলে এখন নামাজ শেষ করো, তারপরে তিনাকে দেখে নেব। হত্যা করার উদ্দেশ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন।
নামাজ অবস্থায় দেখে তিনি অপেক্ষা করছেন কখন নামাজ শেষ হবে, সাথে সাথে তিনাকে হত্যা করে ফেলবেন। নাউজুবিল্লাহ। তিনি পরিকল্পনা করে রেডি, একদম রেডি। মনে মনে তিনি যখন স্থির হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন, তিনি কোরআন তেলাওয়াত যখন তিনার কানের মধ্যে পৌঁছাইলো, তিনি তো কোরআন তেলাওয়াত শুনে শুনে তিনি ভাবতে লাগলেন, হাই হাই, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত, এই তেলাওয়াত কোত্থেকে আসে? মনে হয় এই তেলাওয়াত কোন জিন মুহাম্মদকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। তিনি মনে মনে ধারণা করতেছেন, মনে হয় জিনেরা এসে তিনাকে এই আয়াত পড়াচ্ছেন, শিখাচ্ছেন। মনে মনে যখন তিনি এই চিন্তা করতে লাগলেন, এমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিন্তার জবাব এভাবেই দিয়ে দিলেন। তিনি কোরআন তেলাওয়াত করছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছেন, জিনেরা মনে হয় তিনাকে এই আয়াত শিক্ষা দিচ্ছেন, অথচ আল্লাহর নবী জুরে জুরে তেলাওয়াত করে তিনার জবাব দিয়ে দিচ্ছেন। না না না, এটি বার্তাবাহকের আয়াত পক্ষ থেকে, বার্তাবাহকের পক্ষ থেকে কোরআনুল কারীমের আয়াত, এটা কোন জিনেরা আমাকে শিক্ষা দিচ্ছেন না। সুবহানাল্লাহ। এই আয়াত যখন তিনি শুনলেন তখন তিনি হতাশ হয়ে পড়লেন, হারে কি বলে, মুহাম্মদ কিভাবে জানলো আমার অন্তরের কথা? আমি যে মনে মনে বললাম যে জিনেরা শিখিয়ে দিচ্ছেন, এই কথার উত্তর তিনি দিয়ে দিচ্ছেন, তিনি তো শুনিনি না আমি কি বলেছি, শুধু মনে মনে কল্পনা করেন। আল্লাহু আকবার বলবেন না? জানিয়ে দিচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জানিয়ে দিচ্ছেন কে? এবার তিনি চিন্তা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যদি জিনের আয়াত না হয়, জিন যদি শিক্ষা দিয়ে না যায়, তাহলে মুহাম্মদ কত বড় কবি, কোন সময় এত বড় কবি হয়ে গেলেন। আয়াতগুলো এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে পড়া শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। কত সুন্দর মিলিয়ে মিলিয়ে তেলাওয়াত করছেন। মুহাম্মদ কবে এত বড় কবি হয়ে গেলেন, এত বড় কবি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হে নবী আপনি উত্তর দিয়ে দেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির বাণী নয়, কবির কথা নয়, কবির কথা নয়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো গুরুত্ব দিয়ে আরো আশ্চর্যান্বিত হলেন, আরে কি খবর, আমি যে মনে মনে ভাবতেছি তিনি কবি হয়ে গেছেন, এটার আবার উত্তর তিনি কিভাবে দিলেন, জানলেন কিভাবে? আল্লাহু আকবার। এবার যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তরে জানিয়ে দিলেন, এটা কোনো কবির বাণী নয়, এটা কোনো কবির কথা নয়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাহলে মুহাম্মদ মনে হয় অনেক বড় গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? মুহাম্মদ মনে হয় অনেক বড় গণক হয়ে গেছেন। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুরে জুরে তেলাওয়াত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে শোনায় দিচ্ছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো গণকের কথা নয়, গণকের কোনো বাণী নয়। আল্লাহু আকবার। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো আশ্চর্যান্বিত হলেন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি মনে মনে যা ভাবি মুহাম্মদ জোরে জোরে সেই কথার উত্তর দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন, তাহলে এটা কি কিতাব হতে পারে, কেমন বাণী হতে পারে? এত সুন্দর বাণী তো জীবনেও শুনি নাই। এবার যখন চিন্তা করতে লাগলেন কেমন বাণী, কি এমন কিতাব পড়ে, কি এমন বাণী পড়তেছে এত সুন্দর করে, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা দুনিয়ার কোনো মানুষের কিতাব নয়, এটা হচ্ছে রবের পক্ষ থেকে কিতাব। এটা কোনো মানুষের বানানো কিতাব হতে পারে না। ইসলামের তীর যেন ইসলামের সম্পূর্ণ শক্তি নিয়ে তীরটা যেন এমন ভাবে মেরেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজার মধ্যে গিয়ে ভেদ করে গিয়ে সুন্দর করে বেঁধে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর বাণী তো কোনোদিন শুনি নাই। মনে মনে যা বলেছি সাথে সাথে উত্তর পেয়ে গিয়েছি, না না না, মুহাম্মাদের ধর্মই সঠিক। মুহাম্মাদের ধর্ম কখনো মানুষের বানানো ধর্ম হতে পারে না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তরবারি ছেড়ে দিয়ে, তরবারি ফেলে দিয়ে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনাকে হত্যা করার উদ্দেশ্যে এসেছি। হে আল্লাহর নবীর বার্তাবাহক, হে আল্লাহর নবী, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর রাসূল, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে আল্লাহু আকবার বলা যাবে কি? একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, নবীজির আপন চাচাকে আল্লাহ হেদায়েতের নসিব করেন নাই, হেদায়েত নসিব করেন নাই তিনার কপালে, আর অথচ কাফেরদের বড় একজন লিডার ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা তিনাকে কত সহজভাবে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, হেদায়েতের গ্রন্থ আল কোরআন। এই কোরআনকে যারা অবাধ্য করবে, কোরআনকে যারা অস্বীকার করবে, কোরআনের আইনকে যারা অমান্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তাদেরকে জান্নাত দান করবেন না। এখন বলুন তো দেখি, কোরআনের ভিতরে আল্লাহর সমস্ত বিধিবিধান আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা গোটা দিন ইসলামটাকে পরিপূর্ণ করে দিলেন। আজকে থেকে কোরআনের ভিতরে, ইসলামের ভিতরে কোনো কিছু যুগ্ম হবে না, বিয়োগ হবে না। ইসলামের ভিতরে নতুন কোনো কিছু প্রবেশ করবে না। ইসলামটাকে পরিপূর্ণ করে দেয়া হলো। কোরআন কমপ্লিট হয়ে গেছে। কোরআনের একটা অক্ষরও পৃথিবীর সমস্ত মানুষ মিলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ কি একটা অক্ষর অতিরিক্ত বানাইতে পারছে নাকি? যদি না বানিয়ে থাকে, আমরা সবাই জান্নাতে যেতে রাজি আছি না নাই? সবাই জুড়ে বলেন রাজি আছি না নাই? জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করা দরকার আছে না নাই? জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ কি? জান্নাতের কাজ হলো আপনার আমার জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত এই কোরআনের সবটুকু আইন সব জায়গায় মেনে চলা লাগবে, ঠিক কিনা?
কোরআনের কিছু মানবেন, কিছুকে ছেড়ে দিবেন, কিছুকে মানবেন, কিছুকে ছেড়ে দিবেন। এই যদি হয় আপনার চরিত্র, দুনিয়ার জীবনের লাঞ্ছনার জীবন যাপন করবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, হেদায়েত পেতে হলে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, যত সদস্য আছে সবাইকে কোরআনের তালিম দেওয়া দরকার আছে না নাই? কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? মা বোনদেরকে কোরআনের শিক্ষা দিবেন, কোরআনের আইনকে বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। অনেক ভাইরা আছে নিজেরা হজ করতে যায়, হজ থেকে এসে নিজের নামের আগে হাজি শব্দ লাগাই, ঠিক কিনা? কিন্তু নিজের মেয়েটাকে, নিজের স্ত্রীটাকে, নিজের ছেলেটাকে ইসলামের কোনো শিক্ষা তাদের মধ্যে দিয়ে যায় না, এমনও হাজি সাহেব আছে না নাই? চিন্তা করে দেখুন, ইসলাম যারা মানে, ইসলামকে যারা গ্রহণ করে, কোরআনকে যারা মনে প্রাণে বিশ্বাস করে নেয়, তাদের সামনে যত বড় জুলুম আসুক, নির্যাতন আসুক, অপবাদ আসুক, লাঞ্ছিত আসুক, ওই সমস্ত ব্যক্তিগুলো কখনোই ইসলাম থেকে দূরে সরে যায় না, ইসলাম থেকে দূরে সরে যায় না, সর্ব অবস্থায় ইসলামের উপরে টিকে থাকে। বরং যত বড় জুলুম আসুক তারপরও ইসলাম থেকে এক মুহূর্তের জন্য পিছপা হয়ে যায় না। যেমন দেখুন উসমান হাদি, নাম শুনেছেন? শহীদ উসমান হাদি, তিনার মৃত্যুর আগে কি সুন্দর সুন্দর বক্তৃতা দিয়ে গেছেন। তিনি কত কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনার মনে বড় স্বপ্ন ছিল, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, হক প্রতিষ্ঠিত হবে, এই জমিনের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে। দেশকে বাঁচানোর জন্য আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের জন্য নিজের জীবনকে কোরবানি দিয়েছেন। সর্বশেষ পর্যন্ত তিনি এই জমিনের জন্য, ইসলামের জন্য, এই দেশকে রক্ষার জন্য মুশরিকদের হাতে নিহত হয়ে নিজেকে শহীদ হিসাবে পরিচয় দিয়ে তিনি আল্লাহর জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। তিনার মৃত্যুর আগে তিনি কত সুন্দর করে একটি আবেগঘন বক্তব্য দিয়ে গেছেন। তিনি যখন বক্তব্য দিতেছেন তিনি বললেন, আমার জীবনটাকে আমি উৎসর্গ করলাম এই জমিনের জন্য, এই দেশের জন্য। এই দেশে হক প্রতিষ্ঠিত হবে, এই দেশের হক প্রতিষ্ঠিত করতে গিয়ে যত ধরনের জুলুম নির্যাতন আসুক না কেন, তারপরেও আমি বিপ্লবীর ভূমিকাই পালন করে যাব। আমার মৃত্যুর পরে আমি যদি মৃত্যুবরণ করে ফেলি, আমি যদি শহীদ হয়ে যাই, আমার মাত্র 3 মাস থেকে 6 মাসের একটা বাচ্চা, আমার এই নাবালক বাচ্চাটাকে আপনারা দেখে রাখিয়েন। নাবালক একটা শিশু বাচ্চাকে সে ভালো করে আদর করে যেতে পারে নাই, কি নির্মম ভাবে তিনাকে গুলি করে হত্যা করা হয়েছে। লক্ষ্য করে দেখুন, আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান, আল্লাহ যদি কাউকে আল্লাহর পছন্দনীয় বান্দার তালিকায় নামটা উঠাতে চান, তাহলে উসমান হাদির মৃত্যুর 1 সপ্তাহ আগে, অর্থাৎ গুলি খাওয়ার আগে যেই পরিমাণ জনপ্রিয়তা ছিল, তার মৃত্যুর 1 সপ্তাহ সময়ের মধ্যে আল্লাহ তাআলা আকাশচুম্বী জনপ্রিয়তায় পরিণত করে দিয়েছে। সবচেয়ে আশ্চর্য ঘটনা হচ্ছে কি জানেন? তিনার স্ত্রী মাত্র একটা সন্তানের মা, ইয়াং মানুষ। উসমান হাদি আমাদের বয়সের ছোট,